কেন টেস্টোস্টেরন পুরুষ এবং মহিলা উভয়ের জন্য এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? কি করা উচিত নয় যার কারণে টেস্টোস্টেরন কমতে শুরু করে? আমাদের শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি আছে কিনা তা জানতে পারি কি কি উপসর্গ দেখে। প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বাড়াতে পারে এমন কি জিনিস? টেস্টোস্টেরন বাড়ানোর জন্য সেরা খাবার এবং ভেষজগুলো কি কি? এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হতে চলেছে, তাই এই ভিডিওটি কেউ অসম্পূর্ণ রাখবেন না, কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদা ঘাতক হয়ে থাকে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, টেস্টোস্টেরন হলো পুরুষদের জন্য প্রাথমিক যৌন হরমোন। এটি অন্ডকোষে তৈরি হয়, তবে এটি মহিলাদের ডিম্বাশয়েও অল্প পরিমাণে উৎপাদিত হয়। পুরুষের যৌন অঙ্গের বিকাশ সম্পূর্ণরূপে টেস্টোস্টেরনের উপর নির্ভর করে। এছাড়াও শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর গুণমান, যৌন ইচ্ছা, দাড়ি বৃদ্ধি, মাংসপেশি এবং হাড়ের ঘনত্ব বজায় রাখার জন্য টেস্টোস্টেরনই প্রয়োজন। টেস্টোস্টেরনের আদর্শ পরিসীমা 300 ন্যানোলিটার প্রতি ডেসিলিটার থেকে 1000 ন্যানোলিটার প্রতি ডেসিলিটার হিসেবে বিবেচিত করা হয়। যদি আপনার টেস্টোস্টেরন 300 ন্যানোলিটার পার ডেসিলিটারের কম হয়, তাহলে আপনাকে কম টেস্টোস্টেরনের ক্যাটাগরিতে রাখা হবে। টেস্টোস্টেরন উৎপাদন বয়সের ওপর নির্ভর করে। বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন কমতে শুরু করে, কিন্তু আজকাল গবেষণায় একটি বিষয় প্রকাশ্যে এসেছে যে টেস্টোস্টেরন কিশোর বয়সেই কমে যাচ্ছে। তাহলে কি কারণে টেস্টোস্টেরন এত কম বয়সে কমে যাচ্ছে? বিজ্ঞান বিশ্বাস করে যে জীবনধারার হেরফের, অর্থাৎ কোনো শারীরিক কার্যকলাপ না করা, অনেক মানসিক চাপ নেওয়া, ধূমপান বা অ্যালকোহল সেবন, নিয়মিত জাঙ্ক ফুড খাওয়া, প্লাস্টিকের বোতলে জল পান করা আর অতিরিক্ত হস্তমৈথুন শরীরে টেস্টোস্টেরন কমানোর সবচেয়ে বড় কারণ। আপনার টেস্টোস্টেরন কতটা, এর জন্য আপনি যে কোনো নামী ল্যাব থেকে রক্ত পরীক্ষা করাতে পারেন, তবে আপনার শরীরে খুব স্পষ্ট কিছু ইঙ্গিত দেয় যা থেকে অনুমান করা যায় যে আপনার শরীরে টেস্টোস্টেরন কম আছে। আসুন এমন 10টি ইঙ্গিতের কথা বলি যা নির্দেশ করে যে আপনার টেস্টোস্টেরন কম হতে পারে। প্রথমটি হলো কম যৌন ইচ্ছা। বন্ধুরা, এটা সত্য যে টেস্টোস্টেরন লিবিডো বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাই যৌন ইচ্ছা কমে যাচ্ছে বলে মনে করলে অথবা উত্থানজনিত সমস্যায় ভুগলে এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনার টেস্টোস্টেরন কম। গবেষণায় এটাও দেখা গেছে যে যেসব পুরুষের টেস্টোস্টেরন কম তাদের শুক্রাণুর সংখ্যা এবং শুক্রাণুর গুণমানও কম ছিল। সুতরাং এটা স্পষ্ট যে বীর্য উৎপাদনের দায়িত্ব শুধুমাত্র টেস্টোস্টেরনের। অকালে চুল পড়ে যাওয়াও লো টেস্টোস্টেরনের লক্ষণ হতে পারে। যাদের দাড়ি বৃদ্ধি হয় না তাদের শরীরে টেস্টোস্টেরন কম হওয়ার সম্ভাবনা থাকে। তারপর যদি আপনি সব সময় ক্লান্ত বোধ করেন এবং আপনি রাতে ভালো ঘুমিয়েছেন, তারপরেও যদি আপনি সব সময় অলসতা বোধ করেন, তাহলে এটি আপনার একটি ইঙ্গিত হতে পারে যে আপনার শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি রয়েছে। আপনি নিয়মিত জিমে যাচ্ছেন, ভালো খাবার খাচ্ছেন, কিন্তু এরপরেও মাংসপেশি গঠিত হচ্ছে না, তাহলে আপনার টেস্টোস্টেরন বাড়াতে হবে। গবেষণায় এটা দেখা গেছে যে যদি টেস্টোস্টেরন কম থাকে তাহলে মাংসপেশি কম হবে এবং চর্বি বাড়বে। পুরুষদের বুকে চর্বি জমে থাকা বা সারা শরীরে অতিরিক্ত চর্বি জমে থাকাও ইঙ্গিত করে যে টেস্টোস্টেরনের ঘাটতি হতে পারে। তারপর যদি আপনার হাড়ের ঘনত্ব কম হয়, অর্থাৎ হাড় যদি খুব দুর্বল হয়, বারবার হাড় ভেঙে যায়, অথবা যদি শরীরে ব্যথা হয়, তাহলে এটাও টেস্টোস্টেরন কম হওয়ার লক্ষণ হতে পারে। বন্ধুরা, টেস্টোস্টেরনের সাথে আপনার মেজাজেরও একটি দৃঢ় সম্পর্ক রয়েছে। বিজ্ঞান এটা বিশ্বাস করে যে আপনার টেস্টোস্টেরন কম থাকলে আপনার মেজাজও খারাপ হবে, বিষণ্ণতা থাকবে এবং কথায় কথায় বিরক্ত হবেন, কোনো কিছুতেই মন বসাতে পারবেন না, এমন সমস্যা দেখা দিতে থাকবে। দুর্বল স্মৃতিশক্তিও কম টেস্টোস্টেরনের লক্ষণ হতে পারে। একটি গবেষণায় যাদের টেস্টোস্টেরন সাপ্লিমেশন দেওয়া হয়েছিল তাদের স্মৃতিশক্তি বেড়েছে এবং মস্তিষ্কের জ্ঞানীয় কার্যকারিতার ক্ষমতা উন্নত হয়েছে। নারী পুরুষ উভয়েরই রক্ত স্বল্পতা থাকলে, হিমোগ্লোবিন কম হলে, তাহলেও এটি কম টেস্টোস্টেরনের কারণে হতে পারে। কারণ টেস্টোস্টেরনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করা। তাহলে সামগ্রিকভাবে দেখা যায় এই 10টি ইঙ্গিত, যেমন যৌন ইচ্ছা কম, বীর্যের পরিমাণ কম, চুল পড়ে যাওয়া, চরম ক্লান্তি, কম মাংসপেশি, শরীরের চর্বি বেড়ে যাওয়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, মেজাজ পরিবর্তন, কম স্মৃতিশক্তি এবং কম রক্ত গণনা। আপনি যদি এগুলো অনুভব করেন তাহলে আপনাকে টেস্টোস্টেরনের রক্ত পরীক্ষা করাতে হবে।
বন্ধুরা, টেস্টোস্টেরন বাড়ানোর জন্য মানুষ প্রায়ই ইনজেকশন বা অপ্রাকৃতিক সাপ্লিমেন্ট ব্যবহার করে। এটি স্বল্প মেয়াদে শরীরে কিছু উপকার দিতে পারে, তবে এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাই আপনি যদি টেস্টোস্টেরন বাড়াতে চান তাহলে এমন কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে যা আজও আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তাহলে চলুন জানা যাক এমনই 5টি পদ্ধতির ব্যাপারে। প্রথমটি হলো এক্সারসাইজ। বিজ্ঞান এটা বিশ্বাস করে যে যখন আপনি আপনার শরীরকে সক্রিয় রাখেন অথবা যে কোনো ধরনের এক্সারসাইজ করেন তাহলে শরীরে টেস্টোস্টেরন তৈরির প্রক্রিয়া দ্রুত হয়। 2015 সালে একটি গবেষণা করা হয়েছিল যেখানে স্থূল ব্যক্তিদের দুটো গ্রুপে বিভক্ত করা হয়েছিল। একটি গ্রুপ শুধুমাত্র ডায়েট করেছিল আর অন্য গ্রুপ শুধুমাত্র এক্সারসাইজ করেছিল। যারা এক্সারসাইজ করেছিল তাদের ওজনও কমেছিল এবং টেস্টোস্টেরনও বেড়েছিল। আর অন্য গ্রুপ যারা শুধুমাত্র ওজন কমানোর জন্য ডায়েটিং করেছিল তাদের ওজন তো কমেছিল কিন্তু টেস্টোস্টেরন একই ছিল। এ থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে টেস্টোস্টেরনের বৃদ্ধিতে এক্সারসাইজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। আর এক্সারসাইজের মধ্যে ওজনের প্রশিক্ষণে টেস্টোস্টেরন সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়। তাই আপনি জিমে গিয়ে ডাম্বেল তুলতে পারেন বা আপনার শরীরের ওজন নিয়ে বাড়িতেই 15 থেকে 20 মিনিট এক্সারসাইজ করতে পারেন। এতে আপনার টেস্টোস্টেরন বাড়তে শুরু করবে। পায়ের ব্যায়াম যেমন স্কোয়াট, লাঞ্জেস টেস্টোস্টেরন বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকারী। বিজ্ঞান আরও বিশ্বাস করে যে উচ্চ তীব্রতার প্রশিক্ষণ অল্প সময়ের জন্য করা হয়, যেমন দ্রুত দৌড়ানো, স্প্রিন্টিং, এগুলোও টেস্টোস্টেরন বাড়ায়। পরবর্তীটি হলো খাদ্য তালিকায় হেলদি ফ্যাট যোগ করা। বন্ধুরা, আমাদের সর্বদা সুষম খাদ্য গ্রহণ করা উচিত, কিন্তু আমাদের শরীরে টেস্টোস্টেরন তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টস উপাদানটি হলো হেলদি ফ্যাট, যেমন দেশি ঘি, দেশি গরুর দুধ, পনির, মাখন, মালাই এবং দই। যদি আপনি আয়ুর্বেদ বিশ্বাস করেন তাহলে আপনার খাদ্য তালিকায় ক্ষীর অন্তর্ভুক্ত করুন। ঘরে তৈরি তাজা খোয়া ক্ষীর খান, তাহলে আপনার টেস্টোস্টেরন দ্রুত বেড়ে যাবে। বাদাম, কাজু বাদাম, পিনাট বাটারও অল্প পরিমাণে খান, তাহলে আপনার টেস্টোস্টেরনের মাত্রা দ্রুত বাড়তে থাকবে। এরপরে রয়েছে ভিটামিন ডি এবং জিঙ্ক। ম্যাক্রোনিউট্রিয়েন্টের পর কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যার উপর টেস্টোস্টেরন উৎপাদন নির্ভর করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হলো ভিটামিন ডি এবং জিঙ্ক। গবেষণায় দেখা গেছে যারা জিঙ্ক সাপ্লিমেন্ট গ্রহণ করেছিলেন তাদের টেস্টোস্টেরনও বেড়ে যায় এবং শুক্রাণুর গুণমান 74% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। জিঙ্কের সেরা খাদ্যের উৎস হলো সমস্ত আস্ত শস্য, সমস্ত ডাল এবং দুগ্ধজাত দ্রব্য। এখন ভিটামিন ডি সম্পর্কে কথা বলা যাক। তো গবেষণায় দেখা গেছে যারা তাদের খাদ্য তালিকায় ভিটামিন ডি সাপ্লিমেন্ট করেছেন তাদের টেস্টোস্টেরনের মাত্রা 25% বেড়ে গেছে। শুধু তাই নয়, উত্থানজনিত সমস্যাতেও লাভ পেয়েছেন। ভিটামিন ডি এর জন্য সূর্য স্নানের চেয়ে ভালো কিছু আর হয় না। অন্যান্য খাবারের মধ্যে মাশরুম, দেশি গরুর দুধ, ঘি, দই এবং মাখন ভালো উৎস। তাই আপনি যদি টেস্টোস্টেরন বাড়াতে চান তাহলে ভিটামিন ডি এবং জিঙ্ক এই দুটি মাইক্রোনিউট্রিয়েন্টের দিকে নজর দেওয়া দরকার। পরবর্তীটি হলো ভালো ঘুম। এটা শুনতে নর্মাল লাগলেও এটি একটি বড় কারণ যার কারণে যেখানে টেস্টোস্টেরন 30 থেকে 35 বছর বয়সে বেড়ে যাওয়া উচিত, আজ এটি 20 বছর বয়সে হ্রাস পেয়ে যায়। আপনি যখন গভীর রাত পর্যন্ত জেগে থাকেন, স্মার্টফোন এবং ল্যাপটপ চালান, তাহলে আপনি আপনার টেস্টোস্টেরনের মাত্রা নিজেই কমিয়ে আনছেন। বিজ্ঞান এটা মনে করে যে যারা 5 ঘন্টার কম ঘুমায় তাদের টেস্টোস্টেরন 25% কমে যায়। বিজ্ঞান এটাও বিশ্বাস করে যে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত সময়টা ঘুমের মানের দিক থেকে সেরা হয়ে থাকে। ঠিকমতো ঘুম না হলে মানসিক চাপ বাড়বে, মানসিক চাপ বাড়লে কর্টিসলের মাত্রা বাড়বে, আর কর্টিসল বাড়লে টেস্টোস্টেরন কমতে শুরু করবে, আর কর্টিসল বাড়লে টেস্টোস্টেরন অবশ্যই কমে যাবে, কারণ কর্টিসল এবং টেস্টোস্টেরন একটি শিকলের মতো। অতএব মানসিক চাপ কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করুন। আর ভালো ঘুম হলো মানসিক চাপ কমানোর একটি প্রাকৃতিক উপায়। ফাইনালি কথা বলা যাক প্রাকৃতিক টেস্টোস্টেরন বুস্টার সম্পর্কে। আয়ুর্বেদের সংহিতাতে প্রাকৃতিক টেস্টোস্টেরন বুস্টারে পরিপূর্ণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অশ্বগন্ধা। আজ আধুনিক গবেষণাও স্বীকার করেছে যে যদি অশ্বগন্ধাকে খাদ্য তালিকায় যুক্ত করা হয় তাহলে টেস্টোস্টেরন 15% পর্যন্ত বেড়ে যায়, বীর্যের সংখ্যা 167% বেড়ে যায় এবং কর্টিসলের মাত্রা 25% নেমে যায়। আর আমরা দেখেছি যে কর্টিসলের লেভেল কমে গেলে
টেস্টোস্টেরন আপনি আপনি বেড়ে যায়। তাই বন্ধুরা, অশ্বগন্ধা দুধারে তরবারির মতো কাজ করে। আয়ুর্বেদ আরও বলে যে অশ্বগন্ধা যখন শতাবরের সাথে নেওয়া হয় তখন এর মিশ্রণ ধাতুকে শক্তিশালী করতে আরও বেশি সহায়ক হয়। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধের সাথে অর্ধেক চামচ অশ্বগন্ধা এবং অর্ধেক চামচ শতাবর মিশিয়ে খান, অথবা একটি করে অশ্বগন্ধা আর শতাবরের ট্যাবলেট 30 দিনের জন্য নিন এবং তারপর একটি রক্ত পরীক্ষা করুন। এর প্রভাব দেখতে পাবেন। তারপরে রয়েছে শিলাজিৎ। শিলাজিৎ একটি চমৎকার প্রাকৃতিক টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট। আজ বিজ্ঞান বিশ্বাস করে যে শিলাজিৎ নিয়মিত গ্রহণ করলে 20% পর্যন্ত টেস্টোস্টেরন বৃদ্ধি পায়। শীতকাল এসে গেছে, এটি নেওয়ার জন্য এটি একটি ভালো সময়। হালকা গরম দুধের সাথে একটি ট্যাবলেট 30 দিন পর্যন্ত নিন, দারুণ ফল পাবেন। এছাড়াও আদা, দেশি গরুর দুধ, দই, খোয়া এবং মাখন প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, টেস্টোস্টেরন কমানোর জিনিসগুলো যদি বন্ধ করেন আর টেস্টোস্টেরন বাড়ায় এমন খাবার খান এবং জীবনযাত্রার পরিবর্তনগুলিকে ফোকাস করেন, তাহলে 1 মাসের মধ্যে আপনার টেস্টোস্টেরন খুব দ্রুত বৃদ্ধি পাবে। এতে আপনার যৌন শক্তি বাড়বে, মাংসপেশি বৃদ্ধি পাবে, শরীরের মেদ কমতে শুরু করবে এবং আপনি ভিতর থেকে শক্তিশালী অনুভব করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।